রাউদুর রায়াহিন ফি হিকায়াতিস সালিহিন নামক গ্রন্থের ভিতরে লিখেছে, মেয়ে নিরুপায় হয়ে ছেলেটাকে বললেন, যুবক তাহলে এক কাজ কর, আমার কলিজার টুকরা সন্তানকে তুই ফেলবি না, মারিস না, আমার কলিজার টুকরা সন্তানকে আমি একটু দুগ্ধ পান করিয়ে নিই, আমি তাকে একটু ঘুম পাড়ায় নেয়। মা জনম দুঃখিনী কলিজার সন্তানকে দুগ্ধ পান আরম্ভ করালেন, মা দুগ্ধ খাওয়ালেন। ছেলেটা যখন আস্তে আস্তে ঘুমের দিকে ঢলে পড়লো, জনম দুঃখিনী মা নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য ছেলেটার শরীরের ভিতরে আপনার চিমটা মেরেছেন, জোরে চাপ দিয়েছেন, মা মা করে চিৎকার দিয়েছে। ছেলেটা আর ঘুমায় না, ঘন্টা পর্যন্ত ছেলের কান্না থামে না। মা বাঁচে, মা আপনার কৌশল অবলম্বন করেছেন, আমার ছেলে যদি এমন ভাবে কান্নাকাটি করে তাহলে এই পুরুষটা আমার দিকে আর কোন নজর দিতে পারবে না, গুনাহের হাত আমার দিকে বাড়াতে পারবে না। এই ছেলে ঘন্টা পর্যন্ত কাঁদতে কাঁদতে আবারও একটু যখন ঠান্ডা হয়ে গেল, জনম দুঃখিনী মা দুগ্ধ পান আরম্ভ করালেন। আবার ঘুমের ভাব যখন চলে আসলো, জনম দুঃখিনী মা তার হাতের আঙ্গুল দ্বারা আবার চিমটি মেরেছেন, চাপ দিয়েছেন, মা মা বলে যখন চিৎকার করেছেন, তখন এই ছেলেটা আল্লাহ রব্বুল আলামিন ও বন্ধুগণ বান্দা তার কিতাবের ভিতরে লিখেছে, এই ছেলেটা এই বাচ্চাটার পা ধরে জনম দুঃখিনী মার সামনের থেকে কেড়ে নিয়ে নদীর ভিতরে পানির ভিতরে আপনার টান মেরে ফেলে দিয়েছে। ছেলেটা পানির ভিতরে অচিরেই তলিয়ে গেল, ডুবে গেল। জনম দুঃখিনী মা হাওমাও করে ছেলের জন্য কাঁদতে লাগলো। মা বর্ণনা দিয়ে বলেন, আমার মনে মনে হচ্ছিল আমি আমার জানটাকেও শেষ করে দিই, আমি নিজেকে আত্মহত্যার পথ বেছে নেই। মনে মনে ভাবলাম, না, ছেলে তো শহীদ হয়েছেন, আমি মরার পরে আমার ছেলের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, ওগো আমার প্রিয় হাবিব, ওগো নবীজি, আপনার কাছে আমি সূরা আন-নিসায়ের 131 নম্বর আয়াত আমি নাজিল করলাম। ওগো নবীজি, এর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত শব্দ ব্যবহার করে শুধু আপনার জন্য নয়, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, যত আম্বিয়া ইকরাম এসেছে, আমি সকলকে বলে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, তারা যেন তাকওয়া এবং মুত্তাকি পরহেজগারি গ্রহণ করে। একটু সাউন্ড বাড়ায় দাও। তাকওয়া গ্রহণ করে যেন তারা যেন খোদাভীরু হয়ে যায়, তারা যেন আল্লাহর ভয় অন্তরের ভিতরে জায়গা দেয়। ও চুয়াডাঙ্গার ভাই আমার, একান্ত আপনজনেরা, তাহাজ্জুদের সময় একটু সময় দিবেন। যদি কোন মুমিন মুমিনাত আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দিরা অন্তরের ভিতরে আল্লাহর ভয় যদি তারা জায়গা দেয়, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তাদের প্রকৃতি মানদার বানিয়ে দিই। তারা আমি আল্লাহর বান্দা হয়ে যায়। আমি আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিলে পারে, আমি আল্লাহ বলে আয়, আমি তোর কাছেই আছি, জোরে বলি সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যারা তোমরা তাকওয়া অর্জন করবে, খোদাভীরু অর্জন করবে, অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় জাগা দেবে, আমার ওলি হয়ে যাবে, আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর তোমরা যদি আমার বন্ধু হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, চুয়াডাঙ্গাবাসী, তোমাদের কোনো টেনশন আর কোনো ভয় দুনিয়া এবং মরার পরে তোমাদের থাকবে না। আমি আল্লাহ বলে দিলাম, ভয় থাকবে না, দুনিয়ার ভিতরে টেনশন থাকবে না। কারণ হলো তোরা মুত্তাকি, কারণ তোরা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আর যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, তার কথাগুলি আমি আল্লাহর কথা হয়ে যায়, তার দেখাগুলি আমি আল্লাহর দৃষ্টি হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সর্বদাই থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, আর আমার যারা তাকওয়া আর মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি যারা হয়ে যায়, তাদের আল্লাহ বলতে দেরি আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাড়া দিতে দেরি করি না। নারায়ে তাকবীর।
অতএব আজকে প্রত্যেকটা মুমিন মুমিনাত আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের তাকওয়া এবং খোদাভীরি অর্জন করতে হবে। আমরা যদি মুত্তাকি পরহেজগার যদি হয়ে যাই, আল্লাহ ওয়ালা যদি হয়ে যাই, অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণ আর শান্তি দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন, দলিল নেন কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নাকুম মুলাকুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জেনে রাখো, তোমরা যাদের অন্তরের ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করা লাগবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে হাজিরা দেওয়া লাগবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে এই তাকওয়ার কারণে আমি তোমাকে জান্নাতের ফয়সালা করে দেব। যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, এই লোকটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কথা ঠিক কি? যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, যেই ব্যক্তিটা তাকওয়া অর্জন করে, আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করে, অন্যের জমি ফাঁকি দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার অন্তরের ভিতরে থাকে, তাকওয়া নিয়ে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, নবীর প্রেম তাদের অন্তরের ভিতরে আল্লাহ প্রদত্ত, আল্লাহর তরফ থেকে যিনি দিয়ে দেয় তিনি কে? আল্লাহ তাদের অন্তরের ভিতরে মহব্বত ঢুকায় দেয়। ভাইরা আমার, চুয়াডাঙ্গার ভাইরা, একান্ত আপনজনা, গভীর রাত্রে তাহাজ্জুদের সময় যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে, যতই আরামের ঘুম আর আরামের বিছানা হোক না কেন, লাথি মেরে দিয়ে, ধাক্কা দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে যায়। এদেরকে ঠেকাতে পারে না, এদেরকে আটকাতে পারে না। তবেই তো যে অন্তরের ভিতরে বিলালে হাবশির আল্লাহর প্রেম, নবীর প্রেম ঢুকেছিল, আফ্রিকা থেকে, হাবশার থেকে তারা এসে আল্লাহর প্রেম ভালোবাসায় নবীর জন্য তারা কুরবান হয়েছিল। কথাটা কি? নিজেদের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছিল। হযরত বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা, তার চেহারা ভালো ছিল না, কালো ছিলেন, রং ভালো ছিল না, শরীরের কাঠামো ভালো ছিল না, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া এবং খোদাভীরি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন। বিলালে হাবশির শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের তোমাদের অন্তরের ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সম্মানিত। সম্মানিত তোমরা। শুধু হাত থাকলে হবে না, মাথা থাকলে হবে না, মাথায় শুধু টুপি থাকলে হবে না। আরে টুপি উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিকিন, তারাও টুপি মাথায় দিত। কথা ঠিক নয়? অতএব আমাদের অন্তরের ভিতরে তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা, নবীজির প্রেম ভালোবাসা কেমন ছিল তার অন্তরের ভিতরে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের দেশ হাবশা ছেড়ে বিলাল হাবশি চলে আসলেন। নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, কালিমা পড়ে নাও, কামিয়াব হয়ে যাবা। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে নিলেন। ওগো নবীজি, আপনি বলে দেন কোথায় দাওয়াত দিতে হবে, আমার কি কাজ করতে হবে। আল্লাহর নবী কখনো কখনো বিলাল হাবশির জন্য মাঝে মধ্যে দাওয়াতের জন্য তিনি পাঠাতেন, তাবলীগের জন্য পাঠাতেন। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, মসজিদে নববীর জন্য তিনি মুয়াজ্জিন নির্ধারণ করে দিলেন। ও ভাই, আজকে আমি দেখলাম যে আপনাদের এই চুয়াডাঙ্গাবাসী, আপনাদের শরীরের রং কালো, আপনার শরীর দুর্বল, কিন্তু নবীর প্রেম ভালোবাসা, মাদ্রাসার প্রেম ভালোবাসা, কোরআনের ভালোবাসা আপনাদের অন্তরে আছে। তবেই তো আপনারা লক্ষ লক্ষ টাকা কেন দান করলেন। কথা ঠিক? এর দ্বারা বোঝা যায় চুয়াডাঙ্গাবাসীদের অন্তরের ভিতরে নবীর প্রেম
কোরআনের মহব্বত ভালোবাসা আল্লাহ ঢুকিয়েছেন। কথা ঠিক কিনা? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, কালো সাহাবী, রংটা ভালো নয়। দেখবেন যারা কালো হয়, রং যাদের কালো হয়, দেখবেন এই সমস্ত মানুষগুলি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদের অন্তরটা বেশিরভাগ আপনার ভালো হয়। কালো মানুষগুলি বেশিরভাগ দেখবেন অহংকার মুক্ত হয়। তার মানে আমি এই কথা বোঝাতে চাচ্ছি না যারা ফর্সা মানুষ শুধু অহংকারী, তা বলতে চাচ্ছি না আমি। অনেক কালো মানুষ দেখবেন তাদের অন্তরগুলি ভালো করেছেন তিনি কে? মহিলারাও, মা বোনেরাও, যদি মায়েরা, যে মায়েদের রং কালো, দেখবেন সেই মায়েদের অন্তরগুলি অনেক ভালো। কথা ঠিক লিখলে হয়, অনেক ভালো, এবং স্বামী ভক্ত হয় আপনার এরা অনেক বেশি। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন, আজান দিলেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরত বিলাল হাবশী তিনি মনে মনে ভাবলেন, ও আল্লাহ, যেই নবীর প্রেম আর ভালোবাসায় আমি হাবশা ছেড়ে দিয়ে আমি এখানে এসেছিলাম, আজকে আমার নবী নাই, আমি কাকে দেখে আমার মনের ভিতর সান্ত্বনা দেব? আমি কাকে দেখে আমার চোখ জোড়াবো, আমার মন জোড়াবো? আমার তো আর এখানে থাকতে মন চাই না। বিলাল হাবশী নবীর মুহাব্বত ভালোবাসা এত ছিল, আজকে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিলাল হাবশী তিনি মদিনা ছেড়ে, তিনি এলাকা ছেড়ে দিলেন, চলেই গেলেন আপনার অভিমান করে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেম ভালোবাসা তার অন্তরের ভিতরে এত ঢুকায় দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা 6টা মাস হয়ে গেল হযরত বিলাল হাবশী তিনি মদিনায় আসলেন না। একদিন গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী বিলাল হাবশীকে স্বপ্নের ভিতরে দেখালেন, বিলাল, ও আমার আদরের বিলাল, আমি নবীজি দুনিয়ার থেকে চলে এসেছি, আর বিলাল তুইও চলে গিয়েছিস আমার মদিনা ছেড়ে। ও বিলাল, তোর কি আমার কথা মনে পড়ে না? আমার কথা স্মরণ পড়ে না? বিলাল, তুই কি আসবি না আমি নবীর রওজার কাছে এসে তুই কি আমাকে একবার সালাম দিবি না? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা 6টা মাস মদিনা ছেড়ে দিলেন। ও বন্ধুগণ আমার, ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআনি, যেই ব্যক্তি স্বপ্নের ভিতরে আমাকে দেখলো, চুয়াডাঙ্গাবাসী, আপনি যদি কখনো নবীজিকে স্বপ্নের ভিতরে দেখেন, আপনার স্বপ্ন সত্য। পর্দানিশীর মা বোনেরা, আপনি যদি কখনো নবীজিকে স্বপ্নের ভিতরে আপনি যদি দেখতে পারেন, এটা আপনার স্বপ্ন সত্য। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে দেখলো সে স্বয়ং আমাকে দেখলো। কারণ শয়তান লা ইয়ামুসুনি, শয়তান আমার আকার ধারণ করতে পারে না, পারে না, পারে না। এজন্য যারা নবীর প্রেম, যারা নবীর ভালোবাসা অন্তরের ভিতরে আছে, নবীর স্বপ্ন যদি কোনো ব্যক্তি যদি দেখে, এটা মিথ্যা না, এটা সত্য। হযরত বিলাল হাবশী ঘুম ভেঙে গেল, আল্লাহ রাসূলুল্লাহ বলে চিৎকার আরম্ভ করলেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি নিলেন, নবীজি ডেকেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য, আমি কি করে বসে থাকতে পারি? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি রওনা দিলেন দীর্ঘ রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির রওজা মুবারকের কাছে চলে গেলেন, সালাম দিলেন। নবীজির হাদিস, যেই ব্যক্তি নবীজির উপরে সালাম দেয়, যদি কোনো ব্যক্তি বাংলাদেশ থেকেও নবীজিকে সালাম দেয়, রাত্রবেলায় যদি সালাম দেয়, দিনের বেলায় যদি সালাম দেয়, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দীদের এই সালামটা আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা সরাসরি নবীজিকে পৌঁছায়া দেয়, পৌঁছায় দেয়। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, বাংলাদেশের চুয়াডাঙ্গাবাসী ওই মজলিশপুর দারুল উলুম মাদ্রাসায় আজকের মাহফিলে তারা আপনাকে সালাম দিয়েছে। আজকের এই ভরা মজলিসে নবীজিকে তাহাজ্জুদের সময়ে আমরা 2টা হাত উঁচু করে সবাই সালাম দিয়ে বলি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হাত তামাম, আরেকবার দরুদ পাঠাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হুবাহু নবীজি বলেন, আল্লাহর ফেরেশতারা ভাষাতে ভাষাতে নবীর রওজা মুবারকে পৌঁছায় বলেন, ওগো নবীজি,
বাংলাদেশের চুয়াডাঙ্গা থেকে ওই মজলিশপুর এলাকায় মাহফিল হচ্ছে, তারা আপনার উপরে দরুদ পাঠিয়েছে। জোর বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেজন্য নবীর প্রেম ভালোবাসা। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে আসলেন। নবীজি নাই। যেই ব্যক্তি যার সঙ্গে প্রেম করে, সেই ব্যক্তি যদি না থাকে, তার মনের ভিতর উতাল পাতাল শুরু হয়ে যায়। বিলাল হাবশী প্রেম করেছিলেন নবীজির সঙ্গে, ভালোবেসেছিলেন নবীজিকে, আল্লাহ রব্বুল আলামিনকে। বিলাল হাবশীকে দেখে সাহাবায়ে কিরাম বললেন, ভাই বিলাল, আজকে তোমাকে আজান দেওয়া লাগবে, আজকে তোমাকে আজান দেওয়া লাগবে। বিলাল হাবশী বললেন, না না, এই দাবি তোমরা আমার কাছে করবে না, এই দাবি তোমরা আমার কাছে করবে না। আমি তোমাদের দাবি পূরণ করতে পারবো না, কারণ আমি যখন নবীজির নামটা আমার জুবানের ভিতরে আনি, আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না, আমি সহ্য করতে পারি না। তোমরা আজানের জন্য আমার কাছে দাবি জানাবা না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনরা দাবি জানালেন, প্রত্যাখ্যান করে দিলেন, না না, আমি পারবো না, পারবো না। হযরত হাসান হুসাইনকে শিখিয়ে দিলেন, ও হাসান হুসাইন, যাও যাও, বিলাল হাবশীর কাছে গিয়ে একটু আঙ্কেল বলে, চাচা বলে আজান দেওয়ার জন্য তোমরা যদি অনুরোধ করো, হয়তো তোমাদের কথা ফেলতে পারবে না। হাসান হুসাইন গিয়ে বললেন, চাচা জি। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচা, আপনাকে আজান দেওয়া লাগবে, আজকে আপনাকে মদিনায় আজান দেওয়া লাগবে, কারণ আমার নানাজি যখন বেঁচে ছিলেন তখন আপনি আজান দিতেন, আপনার আজান মদিনার আকাশে বাকাশে যিনি ভাসিয়ে দিতেন তিনি কে? আল্লাহ। হযরত বিলাল হাবশী কথা প্রত্যাখ্যান করতে পারলেন না, ফেলাতে পারলেন না, চলে গেলেন মসজিদে নববীর মেম্বারে আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন বিলাল হাবশী আজান দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার আবাল বৃদ্ধা সবাই আপনার দৌড় আরম্ভ করেছেন। এই আজান নবীজি যখন বেঁচে ছিলেন তখন তো আমরা এমন আজান কানে শুনতাম, আজকে আজান দিলেন কে? নবীজি কি তাহলে আবার কবরের থেকে জীবিত হয়ে গিয়েছেন? নবীজি কি চলে এসেছেন? নবীজি কি জিন্দা হয়ে গিয়েছেন? সবাই কাঁদতে আরম্ভ করলো। অবাকা আহলুল মাদাইন, মদিনার সমস্ত মানুষগুলি, নারী পুরুষ সবাই কাঁদতে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ, নবীর প্রেমে মসজিদে নববীর দিকে সবাই দৌড় আরম্ভ করল। হযরত বিলাল হাবশী যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন, বিলাল হাবশী বেহুশ হয়ে গিয়েছেন, জমিনে পড়ে গিয়েছেন, আর আজান দিতে পারে না। বিলাল হাবশীকে মাথায় পানি দিয়ে হুশ করানো হলো। মদিনার মানুষকে বলেছিলেন, বিলাল, তো আমি তো বলেছিলাম তোমরা আমাকে আজান দিতে বলো না। নবীর প্রেম মহব্বত যখন আমার অন্তরের ভিতরে আসে, আমি বিলাল সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরাবান, অতএব এই অন্তরটার ভিতরে ঢোকাতে হবে নবীর প্রেম, আল্লাহর ভালোবাসা। কথা ঠিক কি? আল্লাহর ভালোবাসা ঢোকা। আমার আপনার হাত আছে, আবু জেহেলের হাত ছিল, আমার আপনার পা আছে, ফিরাউনের পা ছিল, আমার আপনার মাথা আছে, উতবার মাথা ছিল, আমার আপনার বুদ্ধি আছে, হামানের বুদ্ধি ছিল। আমার হাতের মাঝে আর আবু জেহেলের হাতের সাথে পার্থক্য যদি না করতে পারি, আমার বুদ্ধির সাথে আর ফিরাউনের বুদ্ধির সাথে যদি পার্থক্য না করতে পারি, আমি দুই পেয়ে মানুষ হলাম বটে, কিন্তু আমি প্রকৃতি ইমানদার আর মুসলিম হলাম না। কথাটা কি? অতএব আহলুল ঈমান, তাকওয়াওয়ালা লোক আল্লাহর কাছে প্রিয়। ভাইরা আমার, চুয়াডাঙ্গা ভাইরা, আপনারা ভালো বুঝবেন। আপনারা এলাকায় অনেক জিনিসের চাষাবাদ করেন। যদি 40 কেজি মাটি একটা মিটার দিয়ে মেপে আমি এক পাশে রাখলাম, ওই মিটার দিয়ে
40 কেজি লোহা মেপে আলাদা জায়গায় রাখলাম, বলেন তো 40 কেজিতে সমান কি সমান নয়? সমান। কিন্তু মানগত যদি আমরা নির্ণয় করি, মাটির যে দাম আর লোহার দাম কি এক? আচ্ছা বলেন তো, ওই দাড়িপাল্লা দিয়ে ওই মিটার দ্বারা আমি 40 কেজি স্বর্ণ মেপে মাটি আর লোহার পাশে যদি স্তূপ বানিয়ে যদি রাখি, 40 কেজিতে সমান কি সমান নয়? সমান। কেজিতে সমান, মাপে সমান, কিন্তু মানগত যদি আমরা নির্ণয় করি তাহলে কি সমান হবে? তাই যদি সমান না হয়, ও বন্ধুগণ আমার, আমি আব্দুর রহমান, ও বন্ধুগণ আমার, আমি আব্দুল করিম, আমি আব্দুল সালাম, আমি আব্দুল জলিল, আমি পড়িনে নামাজ, আমি রাখিনে রোজা। এই সামনে পবিত্র মাহে রমজান আসছে, কত মুমিন, কত আব্দুল করিম, আব্দুল গফুর আল্লাহর নামে নাম একটাও রোজা রাখবে না, এমন লোক আছে না? না। তোর শরীরের ভিতরে স্যালাইন চলে, তোর প্রস্রাবের লাইন আলাদা করা প্যাকেট দেয়া, তোর পায়খানা শুরু হয়ে যায় অটো, তোর হাত ভেঙে গিয়েছে রক্ত ঝরে, শরীর দ্বারা তোর পুজ পড়ে, তোর প্রেমিকা তোর ভালোবাসে না, তোর নাকে ময়লা, তোর কানে ময়লা, তোর শরীর ভালো না, তোর পাতলা পায়খানা হয়ে তোর শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, তোর প্রেমিকা আর তোর দিকে তাকায় না, তোর প্রেমিক আর তোর দিকে তাকায় না। আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে প্রেম কর, আয়। তোর নাক দিয়ে ময়লা পড়ুক না কেন, তোর কান দিয়ে পুজ পড়ুক না কেন, তোর হাত পা দ্বারা রক্ত ঝরুক না কেন, আয় আয় আয়, আমি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা কর। আমি আল্লাহকে ডাক দে, তোর চোখের ময়লা, নাকের ময়লা, কানের ময়লা আমি দেখবো না, আমাকে আল্লাহ বলে ডাক দে। আমি আল্লাহ তোকে বান্দি, আমি তোকে বান্দা বান্দা বলে আমি তোকে আমার কোলে তুলে নেব। আয়, আমি কুদরতি আল্লাহর দিকে আয়, চলে আয়। গভীর রজনীতে রাত 12টা হয়ে গিয়েছে, তাহাজ্জুদের সময়। নবীজি বলেন, রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আসমানে নেমে আসেন, এসে বলেন, বান্দায় তোর কি মন চাই তুই আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহকে বল, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে রোগ মুক্তির জন্য বল, আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর দিতে দেরি করব না। বন্ধু, এই জন্য কোন মানুষটার অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, এই ব্যক্তি কোনোদিন নামাজ কাজা দিতে পারে না, এই ব্যক্তি আল ঠেলতে পারে না। এই ব্যক্তিটা আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, এই ছেলেটা কোনোদিন তার মা বাবা জনম দুঃখিনী কেউ কষ্ট দেবে না, কষ্ট দেবে না, কষ্ট দেবে না। এই ছেলেদেরকে আল্লাহর ভয়, নামাজ, নবীর মহব্বত, প্রেম তাদের অন্তরের ভিতরে ঢোকান। যুবক, এই যে পাশেই কবরস্থান আছে, সভাপতি সাহেব তিনি আমার বললেন, হুজুর পাশেই কবরস্থান, আপনাদের মাদ্রাসা থেকে আমি মুগ্ধ হয়ে গেলাম, আপনাদের আচরণ দেখে আমার ভালো লাগলো। অনেক ভালো মানুষ, এই মা বাবাদের আজকে মা বাবা বলে ডাক দেন, তারা আপনার ডাকে সাড়া দেবে না রে যুবক। এই জনম দুঃখিনী মা, তুমি যদি তাকে মা বলে ডাক দাও, মাকে যদি আদর মহব্বত করো, মাকে যদি ভালোবাসো, কপাল খুলে দেবেন তিনি তোমারকে। আর আজকের পোলাপা জরিনা আর সকিনাদের উন্নার বাড়ি খাইয়ে কয় মা কি জানে আর বাবা কি জানে, কয় কি কয় না, কয় ওই বগাডারি আনতে হবে, বগাডারি আনতে হবে, সাদা ডারে আনতে হবে। ওই সাদা ডারে নিয়ে আসে, লাস্টে বাড়ি তোলপাড় আগুন ধরায় দেয়, বাড়ি আসে, আসে না নাই? ভাই তুমি যুবক, তুমি ভালো বোঝো না, তোমার থেকে তোমার মা বেশি ভালো জানে, তোমার বাবা বেশি ভালো জানে, কারণ তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন তুমি ছিলে তোমার মায়ের গর্ভে, তোমার মা তোমার গর্ভে ছিল না, কথাটা কেটে। অতএব জনম দুঃখিনী মাকে মা বলে ডাক, মাকে আদর করো, মাকে ভালোবাসো। বাইরে আমার একান্ত আপনজনেরা, আমি কত জেলায় মাহফিল করলাম, গতকালকে রাত্র আমি আপনাদের চুয়াডাঙ্গায় ছিলাম। কি নাম ছিল? নওলামারি চুয়াডাঙ্গার কোন এলাকায় জানি না, হয়তো অনেক দূর হবে ভাইরা আমার।
গতকালকে আমি প্রধান মেহমান ছিলাম নওনামারি, তার আগের দিন আমি আরেক জায়গায় ছিলাম। ও বন্ধুগণ আমার, আমি আবার পরশু দিন চলে যাব সাতক্ষীরায়। এই যে আপনাদের কুষ্টিয়ায় আমি প্রোগ্রাম করলাম, জনম দুঃখিনী মাকে কত কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন। ভাইরা আমার, জনম দুঃখিনী মা যদি বদদুয়া করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্পদ দেবে, কিন্তু সম্পদের ভিতরে কোনো বরকত থাকবে না, বরকত থাকবে না। বদদুয়া যদি দিয়ে যায়, টাকা থাকবে, পয়সা থাকবে, সব থাকবে, কিন্তু তোমার বরকত থাকবে না। কথা ঠিক, তোমার তৃপ্তি পাবা না, শুধু কষ্ট পাবা, কষ্ট পাবা। বাস্তব ঘটনা শোনেন ভাইরা আমার। ও বন্ধু, একটা ছেলে ব্যবসা করে, এই কুষ্টিয়া জেলার বাস্তব ঘটনা শোনেন। ব্যবসা করে রাত্রবেলায় দোকান বন্ধ করে যখন বাড়ি চলে গেল, বাড়ি যাওয়ার পর দেখে স্ত্রীর দরজাটা বন্ধ হয়ে রয়েছে। স্ত্রীর দরজায় লক করলেন, দরজা খোলার জন্য বললেন। স্ত্রী দরজা খুললেন, রাগ ভাব শরীরের ভিতরে, চোখটা আপনার লাল। স্বামী ডেকে বললেন, স্ত্রী রে, আমার জরিনা, তোর চোখগুলি লাল কেন? তোর শরীরের ভিতরে মনে হচ্ছে রাগ। বলে, রাগ হবে না, এই বাড়িতে আমি যতদিন পর্যন্ত এসেছি আমি শান্তি পেলাম না। আজকেও তোমার মা আমাকে কেরকম কুরুচি মন্তব্য করেছে আমার মা বাবাকে নিয়ে। আমার মনে চাচ্ছে তোমার বাড়ি আমি আর থাকতে ভালো লাগে না। ছেলে রাগান্বিত হয়ে গেল। ছেলে মায়ের সামনে গিয়ে মায়ের দরজার কাছে গেলেন। রাত্রবেলায় মা বলে ডাক দিয়েছেন। মা ঘরের দরজা খুলে দিয়ে বলেন, বাবা, রাত্রবেলায় তুমি খাও নাই, কোনো সমস্যা হয়েছে নাকি? জনম দুঃখিনী মার কাছে গিয়ে ছেলে কথোপকথন করতে করতে শয়তান তার মাথার উপরে সর হয়েছে। এই পাষণ্ড ছেলে মা জনম দুঃখিনীর গায়ে হাত তুলে ফেলেছে। আহারে ভাইরা আমার, ও বন্ধু, মাহাও মাও করে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে চলে গেলেন। চুয়াডাঙ্গাবাসী গভীর মনোযোগ দেন আমার দিকে। বাস্তব ঘটনা শুনুন। এক সপ্তাহ হয়ে গেল, ছেলে মাকে আর মা বলে ডাক দেয় না। কোনো ছেলে যদি তার মাকে মা বলে না ডাকে, বাবাকে বাবা বলে না ডাক দেয়, ওই বাবা আর মায়ের কলিজার ভিতরে আগুন ধরে যায়। ছেলে যদি মাকে মা বলে না ডাক দেয়, এই জন্য মা এই ডাকটার ভিতরে এক প্রকার মধু ঢুকিয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। কবি বলেন, সুদীর্ঘ 10 মাস 10 দিন ধরিয়া কত ব্যথা পাইছেন বাচ্চা উদার করিয়া। বিদেশে বিলাতে যার ছেলে মারা যায়, কাক কোকিল জানার আগে আগে জানে মাই। খোদা পেয়ে কাতর হয়ে কেঁদে ওঠে যখনই, হাজার দুঃখ পেলে পারে কোলে তোলে তখনই। বলে থাকে বনবাদুরি, ছা থাকে তার কোলে রে, হাজার দুঃখ পেলে পারে ফেলে না তার বাচ্চারে। মা বলটা ছোট নাকি? আসলে তো ছোট নয়, মায়ের মতন এমন সম্পদে দুনিয়ায় আর নাই। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতা তোমার জন্য যদি দোয়া করে দেয়, পিতামাতা তোমার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, চুয়াডাঙ্গাবাসী, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সম্পদ না দিলেও আপনার অভাবের ভিতরে রাখবে না। কারণ পিতামাতার দোয়া সরাসরি কবুল করেন। তিনি কে? আল্লাহ রব্বুল আলামিনের এই যুবক, এই বান্দা, ও বন্ধুগণ, দ্বিতীয় সপ্তাহে আবার দোকান বন্ধ করে দিল। গভীর রাত হয়ে গেল। স্ত্রীর দরজায় গিয়ে লক করলেন। স্ত্রী দরজা খুলে দিলেন। স্ত্রীর শরীরের ভিতরে আজও বেশি রাগ। স্বামী বললেন, স্ত্রী রে, তোমার শরীরের ভিতরে তো আজকে মনে হচ্ছে যেন আগুন জ্বলছে, কি হয়েছে? স্ত্রী যখন স্বামীকে বললেন, আমার মনে হচ্ছে আপনি হয় আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে তালাক দিয়ে দেন, নাই আপনি আপনার মাকে ছেড়ে দেন। স্ত্রী রাগান্বিত অবস্থায় বললেন, হয় আপনি আমাকে ছেড়ে দেন, না হলে আপনার মাকে আপনি ছেড়ে দেন। এই বাড়িতে নাই আমি থাকবো, না আপনার মা থাকবে। এত রাগান্বিত হয়ে গেল। ছেলেটা ভাবলো, আল্লাহ, গভীর রজনীতে আমি যদি চিল্লা পাল্লা করি, মানুষগুলি জানাজানি হবে, মানুষগুলি আমার এখানে চলে আসবে, আমার উপরে রাগান্বিত হবে। রাত্রবেলায় গ্যাঞ্জাম ফাসাদে যাওয়া যাবে না। মার দরজার সামনে গিয়ে মা বলে একবার ডাক বেড়েছে। জনম দুঃখিনী মা দরজা খুলতে তিনি দেরি করে না। বন্ধু, গভীর মনোযোগ দেন। জনম দুঃখিনী মা দরজা খুলে
হাওমা করে কেঁদে বললেন, বাবা একটা সপ্তাহ হয়ে গেল তুই আমাকে মা বলে ডাক দিস না, আমি খেলাম কি খেলাম না তাও তুই খোঁজ নিলি না বাজান, কি হয়েছে রাত্রবেলায় কোনো সমস্যা নাকি? বাবা জনম দুঃখিনী মা সন্তানকে ভালোবাসে, কোনো স্বার্থ লাগে না। বিদেশে ছেলেরা থাকে, ও বন্ধুগণ, শ্যালকেরা শালীরা দাবি করে, দোলা ভাই শুনলাম সামনের মাসে আপনি আসবেন, আমাদের জন্য কিন্তু অমুক জিনিসটা আনা লাগবে। শ্বশুর বলেন, জামাই বাবাজি সামনের মাসে আসবেন, আমার জন্য একটা ঘড়ি আনবেন। শাশুড়ি বলেন, জামাই বাবাজি আমার মনে চাচ্ছে ওই মালয়েশিয়ার 2.5 ইঞ্চি কম্বল, ওই মোটা কম্বল যদি আমার জন্য একটা আনতে নাই, আমি টাকা দিয়ে দিতাম, আমি টাকাই দিয়ে দিতাম তোমার। ও ভাই, এটাই বলতে হয়, তাই বল। ছেলে বালিশে মাথা দিয়ে রাত্রবেলায় গভীর মনোযোগ, ও আল্লাহ আমি কয়েকদিন পর বাড়ি যাব, আপনজন যারা সবাই ছিল, জনম দুঃখিনী মা কিছুই আমার কাছে চেলেন না। রাত্রবেলায় ফোন করলেন, ও মা আমি আসবো কয়েকদিনের ভিতরে, তুমি তো আমার কাছে কোনো জিনিস চেলে না, আমার কাছে কোনো জিনিস দাবি করলে না, মা তোমার জন্য আমি কি আনতে চাই? জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাজান আমার কিছু লাগবে না, তুই কলিজা টুকরায়, আমি তোকে একবার যদি দেখতে পাই আমি মার কলিজা শীতল হয়ে যায়। এই ছেলেটা দ্বিতীয় সপ্তাহে মাকে আবার আঘাত করলো, মা হাউমাউ করে কেঁদে আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই ছোট্ট বয়সে যদি আমি তাকে লবণ আর গরম পানি দিয়ে যদি মেরে দিতাম, আমার তো আজ এত কষ্ট করা লাগতো না, আমার জন্য আজকে এত চোখের পানি ফেলা লাগতো না। মা হাউমাউ করে কেঁদে কেঁদে ঘরের ভিতরে চলে গেলেন। ছেলে আবার মাকে মা বলে ডাক দেয় না। আবার সপ্তাহ পার হয়ে গেল। ও বন্ধুগণ, তৃতীয় সপ্তাহে দোকান বন্ধ করে ছেলেটা যখন ঘরের ভিতরে ঢুকলো, স্ত্রীর দরজা লক করা, একটা জানালার পাট খোলা, জানালা দিয়ে তাকিয়ে দেখেন স্ত্রী ঘুমিয়ে আছে, আর স্ত্রীর বুকের উপরে তার কলিজার টুকরা 6 মাসের একটা ছেলে ঘুমিয়ে রয়েছে, 2টা হাত আর 2টা পা তা আপনার চারপাশে ছাড়িয়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে। ছেলের বিবেক খুলে গেল, আল্লাহ ও আল্লাহ, আমিও যখন অল্প বয়সের ছিলাম আমি আমার জনম দুঃখিনী মার বুকের উপরে ঘুমাতাম। ও আল্লাহ, আমি আমার মার গায়ে হাত তুলেছি, আমি আমার মাকে কষ্ট দিয়েছি, আমি আমার মাকে আঘাত করেছি। আল্লাহ তুমি কি আমাকে মাফ করবা, তুমি কি আমাকে ক্ষমা করবা? আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকারের তার অন্তরের ভিতরে বুঝ ঢুকায়া দিলেন। বুঝ ঢুকায়া দিয়ে বললেন, ও যুবক, যা যা তুই তোর মার পা চেপে ধর, তোর মা যদি মাফ করে দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। ছেলে মার দরজার সামনে গিয়ে মা বলে ডাক মেরেছেন, ও মা দরজা খুলে দাও। জনম দুঃখিনী মা চিৎকার দিয়ে বলেন, বাজার আমি আজকে আর দরজা খুলবো না, তুই আমাকে প্রায় প্রায় তুই আমার গায়ে হাত তুলিস, আমার শরীরে জ্বর, আমি আজকে আর দরজা খুলবো না, তোর মার আমি আর সহ্য করতে পারি না বাজার। সন্তান তখন বলে, মা আল্লাহর কসম করে বলছি আমি তোমার গায়ে হাত দেব না, তুমি আমাকে মাফ করে দাও। মা তুমি দরজা খুলে দাও। মা দরজা খুলে দিয়েছে। সন্তান দৌড়ায়া জনম দুঃখিনী মার পা জড়িয়ে ধরেছে। ও মা, মা আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কোরআন বলেন, ওয়ালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মা সন্তানের চেহারায় হাত দিয়ে বলেন, বাজান ওঠ ওঠ। কোন মা চোখের পানি আর রক্তের ফোঁটা সন্তানের সহ্য করতে পারে না। সকালবেলা হয়ে গেল, মানুষ জানাজানি হয়ে গেল, থানা পর্যন্ত সংবাদ পৌঁছায় গেল। ও বন্ধুগণ আমার, থানার থেকে লোক এসে ছেলেটাকে ধরে নিয়ে থানার ভিতরে আটকায় দেওয়া হলো। জনম দুঃখিনী মা খুঁড়াতে খুঁড়াতে থানায় চলে গেলেন। ও ওসি স্যার, আমার ছেলেকে কেন ধরে এনেছেন? জনম দুঃখিনী মা, আপনার ছেলে শুনলাম আপনার গায়ে হাত তুলেছে, এই জন্য ধরে এনেছি। মা ডেকে বললেন, আমার ছেলে আমাকে মা বলে ডাক দেবে, আমাকে মারবে, আমাকে কাটবে, আমি মার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার ছেলেকে তোমাদের এখনই ছেড়ে দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই, এর নাম হলো মা। বিনা স্বার্থে
আপনার স্বার্থহীনভাবে ভালোবাসেন তিনি কে? আল্লাহ। এই মা আমাদেরকে ভালোবাসার মহব্বত আল্লাহ তাদের অন্তরে ঢুকাই দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য চুয়াডাঙ্গাবাসী যাদের মা বেঁচে আছে, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। মা যদি মারা যায়, মার জন্য দোয়া করে দাও, বাবার জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শেখালেন, দোয়া করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা আজ তোর মার জন্য, তোর বাবার জন্য দোয়া কর। তোর চোখের পানির কারণে আমি তোর মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেব। অনেক দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা স্বামীর সেবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার অন্তরের ভিতরে তাকওয়া ঢুকায় দেয়, কিতাবের নাম হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী আলাইহির রহমা মালফুজাতে আশরাফের ভিতরে লিখেছেন, মালফুজাতে আশরাফের ভিতরে লিখেছেন, এক পীর সাহেব মুরব্বী আল্লাহওয়ালা, হাজার হাজার উনার মুরিদান, বয়স আপনার 70 পার হয়ে গিয়েছে। হঠাৎ করে তিনি একদিন বলছেন, হে বাবারা, হে বাবারা শোনো, আমি এখন বিয়ে করতে চাচ্ছি, তোমরা একটা আমার জন্য মেয়ে দেখো, মেয়ে দেখো। মুরিদানরা বললেন, ওগো আল্লাহ, হুজুর আবার এতদিন পরে কি বললো? এই বুড়ো বয়সে কি বললো? এলাকার মানুষ যদি শোনে আমাদের কি বলবে, কি বলবে? হুজুর আপনি এ নিয়ত করলেন কেন? এই বেটা, নিয়ত করবো না? তোদের ছেলেরা তোদের জন্য কোরআন পড়ে দোয়া করে, আমার ছেলে মেয়ে নেই, আমার মন চাই না, আমার মন চাই না। এই বুড়ো বয়সে তো আল্লাহ পাক বুড়ো গাছেও তো ফল দিতে পারে, বুড়ো গাছেও তো ফল দিতে পারে। তোরা ঘোষণা দিয়ে দেখে, আল্লাহ যদি কাউর মন নরম করে দেয়, সে আমার সাথে এমনি বিয়ে বসবে, এমনি বিয়ে বসবে। সবাই গ্রামে চলে গেলেন, বাড়ি চলে গেলেন, সবাই ঘোষণা দিতে লাগলেন। ও বন্ধুগণ, যার যেমন মন্তব্য সবাই করতে লাগলেন। গভীর রজনীতে একজন মুরিদ, একজন ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে হুজুরের সমস্ত ঘটনাগুলি তুলে ধরলেন। হুজুর সব ভালো, এই বয়সে তিনি বিবাহ করার জন্য তিনি মেয়ে খুঁজছেন, কে মেয়ে দেবে তিনাকে? হুজুরের এই গল্প স্বামী স্ত্রী যখন আপনার রাত গভীরে যখন আলোচনা আরম্ভ করেছেন, ওই বাড়িতে তার নিজের সুন্দরী মেয়ে সকালবেলা আব্বার কাছে গিয়ে বললেন, আব্বা যান, রাত্রবেলায় আপনার সকল কথোপকথনগুলি আপনার আর মায়ের আমি শুনেছি, আপনার পীর সাহেব হুজুর নাকি বিবাহ করবে। আমি মেয়ে রাজি, আপনি রাজি হয়ে যান, আমি তার সেবা করতে চাই। জালেম দুঃখিনী মায়ের আমার, চুয়াডাঙ্গা পর্দানিশীল মায়েরা, স্বামীর সেবা কাকে বলে দেখেন, স্বামীর খেদমত কাকে বলে দেখেন। মেয়ের আব্বা বললেন, ও মা, তুমি কি জানো না আমার হুজুরের বয়স অনেক, 70 ছুঁই ছুঁই আমার হুজুরের বয়স। আমার 70, আমার হুজুরের শরীর দ্বারা রক্ত এবং পুজ এবং ঘা তার শরীরের ভিতরে। তুমি জানো না আমার হুজুরের শরীরের ভিতরে ঘা পড়ে, রক্ত পুজ পড়ে। এই বয়সে তুমি আমার সুন্দরী মেয়ে হুজুরকে বিবাহ করবা, কিভাবে তুমি চিন্তা ভাবনা করলেন? মেয়ে বলেন, আব্বা, ও আব্বা, এই দুনিয়া অল্প দিনের দুনিয়া। আল্লাহর কোরআন বলেন, ওমা হাযিহিল হায়াতুন দুনিয়া ইল্লা লাহুবুন ওয়া লাইবুন ওয়া ইন্নান দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অল্প দিনের দুনিয়া সারা জীবন থাকতে পারবে না। ও চুয়াডাঙ্গাবাসী, মজলিশপুর এলাকার ভাইয়ের আমার, কত মানুষের বাবা চলে গেল কবরের ভিতরে, কত মানুষের মা কবরের ভিতরে চলে। আমি যদি তার স্বামী হই, আমি যদি তার স্ত্রী হই, স্বামীর দায়িত্ব পালন করে আমার নরম হাত দ্বারা, নরম তুলা দ্বারা আমার স্বামীর রক্ত আর পুজগুলি যদি আমি মুছাই দিতে পারি, মরার পরে তিনি শান্তি দেবেন। আপনারাই বলেন তিনি কে? ও জনম দুঃখিনী মা, গভীর মনোযোগ দেন আমার দিকে। স্বামীর সেবা কাকে বলে? ও
অনেক আলোচনা আল্লাহ কোরআনে কারিমের ভিতরে হযরত আইয়ুব নবীর আলোচনা তুলে ধরেছেন, আইয়ুব নবীর স্ত্রীর আলোচনা তুলে ধরেছেন। আমি সেদিকে যাব না। এই ছোট্ট মেয়েটা আল্লাহ রব্বুল আলামিনের বান্দি বাবাকে বললেন, আব্বা আপনি রাজি হয়ে যান, আমি রাজি আছি। আপনার পীর সাহেবকে আপনি বলে দেন আমি বিয়ে করতে চাই। ও মা, তুমি সুন্দরী মেয়ে, তুমি বিবাহ করবা বলে আমি তার ঘাম মুছিয়ে দিতে চাই, আমি রক্ত মুছিয়ে দিতে চাই, আমি পুজ মুছিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত নিতে চাই। সকালবেলা চলে গেলেন হুজুর। ও হুজুর, আমার মেয়ে এত জেদ ধরেছে, আপনাকে বিবাহ করতে চাই। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, আমার যত মুরিদান তার ভিতরে তুমি হলে আমার 1 নম্বর মুরিদান। তোমার মেয়ে রাজি হয়েছে। তোমার মেয়ে কি জানে আমার শরীরের ভিতরে ঘা, রক্ত পড়ে, পুজ ঝরে? বলে হুজুর আমি সব খুলে বলেছি, তারপরও মেয়ে আপনার সেবা করতে চাই। বিবাহের দিন ধার্য হয়ে গেল। আমি সংক্ষেপে বলছি, বিবাহের দিন যখন ধার্য হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বাসর ঘর কায়েম করা হলো। হুজুর আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ বাসর ঘরের ভিতরে ঢুকলেন। বাসর ঘরের ভিতরে ঢুকে আল্লাহর কাছে একটু হাত তুলে বললেন, রব্বুল আলামিন, সারা জীবন আজ পর্যন্ত নিজের স্বার্থের জন্য আমি কোনো দোয়া করি নাই, সবগুলি তোমার বান্দাদের জন্য আমি দোয়া করেছি, তোমার বান্দা বান্দীদের জন্য আমি দ্বীনের খেদমত করে চলেছি। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা যারা হয়, দ্বীনের কাজ যারা করে, মানুষদেরকে জান্নাতি মেসেজ এবং জান্নাতে নেওয়ার জন্য তাদের এই আলোচনা কথা ঠিক নয়। বাংলার জমিনের আলেম ওলামা যারা, বন্ধুগণ আমার, কোরআনের বিশ্ববিখ্যাত মুফাসসিরিন কিরাম যারা, আল্লাহওয়ালা যারা, বাংলার জমিনে যারা তাফসীর করে বেড়ায়, কেবলমাত্র কোরআনের মেসেজগুলো আপনাদেরকে পৌঁছায় দেওয়ার জন্য কথাটি ঠিক নয়। এর জন্য উলামায়ে কেরামরা কারাবন্দী হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, জুলুম অত্যাচারের ভাগীদার হয়েছেন, তারপরেও কোরআনের হক কথাগুলি বলার জন্য কখনোই তাদের জুবানকে আপনার আটকায় রাখতে পারে নাই, পারবে না কথাটি ঠিক নয়। অতএব যারা পরিকৃত আল্লাহওয়ালা, যারা দ্বীনের দায়ী, যারা দ্বীনের খাদেম, যারা কোরআনের হক কথাগুলি, তাফসীরগুলি তারা মানুষের সমাজের সামনে তুলে ধরবে, যদিও তাদের উপরে নির্যাতন আসে, নির্যাতন সহ্য করবে, তারপরে কোরআনের হক কথা থেকে তারা বিরত থাকবে না। এটা আল্লাহওয়ালাদের, কোরআনের তাফসীর কারকদের এদের পেশা, তাদের নেশা। আমার কথায় একজন ব্যক্তি যদি নামাজি হয়ে যায়, একজন মা যদি পর্দানিশিনী হয়ে যায়, আমার আলোচনায় একজন যুবক যদি সে তার কুকর্ম, সে তার খারাপিগুলি ছেড়ে দেয়, এই চুয়াডাঙ্গাবাসীদের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কথা ডেকে। অতএব হে যুবক, এখানে অনেক কলেজ ভার্সিটিতে তোমরা হয়তো পড়তে পারো। আমি যেই উপজেলা মসজিদে জুম্মার নামাজ পড়াই, আমার উপজেলা মসজিদের সভাপতি যিনি হন, তিনি হলেন আপনার ইউনো মহোদয়। কত ইউনো স্যারকে আমি আল্লাহ পাক এই গুনাহগারকে দিয়ে কোরআন শিখিয়েছেন। অনেক বিসিএস ক্যাডারকে 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি দেখেছি। অনেক ইউনো আপনার 24 ঘন্টা ওযু রাখার জন্য চেষ্টা করে তারা। ও চুয়াডাঙ্গার যুবক ভাইয়ের আমার, অল্প বয়সের যুবকেরা যারা তোমরা কলেজ ভার্সিটিতে যারা পড়ো, স্কুলে যারা তোমরা পড়াশোনা করো, ব্যবসা বাণিজ্য করো, যারা তোমরা অল্প বয়সী, আগামী কালকের থেকেই আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য 1 ওয়াক্ত নামাজ আমরা মিস করব না। আল্লাহকে হাত তুলে দেখাও, আল্লাহ কবুল করুক জোরে বলে আমিন। কারণ আপনার কোরআনের তাফসীরের উদ্দেশ্য হলো তো এটাই, যেন ইসলামের বীজ যেন এখানে আপনার সবাই লাগাতে পারে কথাটি ঠিক নয়। এই বাংলাদেশ যদি সামনে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায়, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, চুরিচারের থাকবে না, ও বন্ধুগণ আমার, কোনো কিছুই থাকবে না, অন্যায় অবিচার সব উঠে যাবে। সৌদি আরবের দিকে দেখ, তাকান, স্বর্ণের কোটি কোটি টাকার দোকানগুলি নামাজের সময় দোকান খুলে থুয়ে তারা চলে যায়। আর বাংলাদেশে স্বর্ণের দোকান তো দূরের কথা, মুড়ির দোকান খুলে থুয়ে যাওয়া যায় না। মুড়ির দোকান, এক মুসল্লি, আমি গতকালকে চুয়াডাঙ্গায় একদিন আলোচনা করলাম, বলছে হুজুর মুড়ির দোকান নাই, স্যান্ডেল খুলে মসজিদে যাওয়া যাচ্ছে। আছে না নাই? চোর। ও বন্ধুগণ আমার, সেই জন্য কোরআনী শাসন ব্যবস্থা এই বাংলার জমিনে নবীর খচিত পতাকা পথ
করে যেদিন উঠবে বাংলার সংসদে, কোরআন দিয়ে বাংলার জমিন যেদিন শাসন হবে, অন্যায়, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা সব দূর হয়ে যাবে, শুধু শান্তি শান্তি বয়ে যাবে। কথা ঠিক ঠিক নয়? অতএব সামনের প্রজন্ম কোরআনের প্রজন্ম, সামনের প্রজন্ম কোরআন সমাজের প্রজন্ম। কথা ঠিক ঠিক নয়? সামনের প্রজন্ম আপনাদের কাছে, ও বন্ধুগণ আমার, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য একটু যদি চেষ্টা লাগে, একটু যদি শ্রম লাগে, এই বাংলার জমিন থেকে নাস্তিক, মুরতাদ, অশ্লীলতা, বেহায়াপনা দূর করার জন্য, নবী প্রেম হওয়ার জন্য, নবীদের ব্যঙ্গচিত্র যারা করেছে তাদেরকে ধূলিসাৎ করার জন্য, আল্লাহর নবীজির খচিত পতাকা পথ পথ করে উঠানোর জন্য প্রয়োজনে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা সেই মিছিলে শামিল হবে? আল্লাহকে হাত তুলে দেখান। সংসদ আল কোরআনের আলোক, সংসদের জালক। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন যে অন্তরের ভেতরে জায়গা করেছে সেই অন্তরকে সম্মানিত করেছেন। এই কোরআন যে এলাকায় জায়গা করেছে সেই এলাকাকে সম্মানিত করবেন। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই যে ছোট্ট কোরআনের মার্কাজ খুলেছেন। এটা আমি আমার ভাষায় বলি, এগুলো হচ্ছে দিস ইজ মেডিকেল কলেজ, এগুলো হচ্ছে কোরআনের মেডিকেল কলেজ। যদি বলেন হুজুর কিভাবে, আপনি বুঝিয়ে দেন। মেডিকেল কলেজের থেকে আপনার ডাক্তার তৈরি হয়। ডাক্তাররা এলাকায়, উপজেলায় গিয়ে, ইউনিয়নে গিয়ে মানুষের রোগ নির্ণয় করে তাদেরকে ট্রিটমেন্ট দেয়, রোগ ভালো করে দেয়, ঔষধ লিখে দেয়। এই নুরানি মাদ্রাসা থেকে, এখান থেকে একটা ছেলে কোরআন পড়ে হাফেজ হবে, সভাপতি সাহেবকে ধন্যবাদ জানাই। হাফেজ হবে, হাফেজ হওয়ার পর একদিন আলেম হয়ে বাংলার আনাচে কানাচে পৃথিবীতে কোরআনের তাফসীর করে বেড়াবে, মানুষদের ইমানের খোরাক দিয়ে বেড়াবে। ও বন্ধুগণ আমার, মানুষের ইমানের ট্রিটমেন্ট করে বেড়াবে। কথা ঠিক নয়? রাউদুর রিয়াহিন ফি হিকায়াতিস সালিহিন, ওই গ্রন্থের ভিতর লিখেছে এক আল্লাহর বান্দি, এক নারী কাবা শরীফ তওয়াফ করছে। কি তওয়াফ করছে? কাবা শরীফ তওয়াফ করছে, আর তার ঘাড়ের উপর একটা ছেলে আছে, অল্প বয়সের ছেলে। এই মেয়ে কি দোয়া করছে জানেন? হে আল্লাহ, তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছো। এই যুবক ভালো করে শোনো, মেয়ে কি দোয়া চাচ্ছে? হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছো, আমার ছেলেকে বাঁচিয়েছো, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করেছো। এক পুরুষ, উনিও আল্লাহর ঘর তওয়াফ করছেন। উনি মনে মনে ভাবছে, কি রে এই মহিলা আল্লাহর এই বান্দি শুধু এই কথা কয় কা, তোকে তো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, তোকে এই বলার দরকার, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমি তোমার কাছে এসেছি, তো শুধু এই কথা কয় কা যে আমাকে রক্ষা করেছো, আমার ছেলেকে রক্ষা করেছো। লাস্টে যেই তওয়াফ করে সাইডে দাঁড়িয়েছে, সালাম মেনটেন করে আল্লাহর বান্দি বলছে, হে আল্লাহর বান্দি, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কেন পারবে না বলো? আমি জিজ্ঞাসা করতে চাই যে তুমি শুধু এই দোয়া করছিলে কেন, বারবার শুধু এই কথাই বলছিলে কেন? বলে আমি এই জন্য বলছিলাম, এর একটা ঘটনা আছে, কি তোমরা শুনবে? তুমি কি শুনবে? বলছে হ্যাঁ আমি শুনতে চাই। বলছে আমরা পরিবার সহ, আমাদের ফ্যামিলি সহ আমরা নদীতে সফর করছিলাম। কোথায়? নদীতে নৌকা যোগে সফর করছিলাম। নৌকা যোগে সফর করতে করতে মাঝ নদীতে কাল বৈশাখী ঝড় আরম্ভ হয়ে গেল। ঝড়ে নৌকার পানি এবং নৌকা তছনছ আরম্ভ হয়ে গেল। নৌকার তক্তাগুলি খুঁটিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আমার সামনে আমার আপনজন কেউ কেউ মারা গেল, শহীদ হয়ে গেল। আমার কলিজার টুকরা, আমার কলিজার সন্তান, আমি তাকে বুকে জড়ায় ধরা একটা নৌকার পাট নিয়ে আমি পানিতে ভাসতে ভাসতে সামনে অগ্রসর হলাম। আমি একটা কিনারায় গিয়ে দাঁড়ালাম। তারপরে আমি সেখানে গিয়ে এক জঙ্গলের কিনারায় গিয়ে আমি আশ্রয় নিলাম। আমি দেখলাম যে আর একটা যুবক, সে একটা কাঠ ভাসতে ভাসতে সেও ডাঙার দিকে আসছে। এসে সে আমার কাছে বসে গেল। আমার কাছে বসে গিয়ে তখন আমার দিকে সে কুনজর দিতে লাগলো আমার কাছে। আমাকে সে প্রশংসা করতে লাগলো, আমাকে বলতে লাগলো যে তুমি দেখতে অত্যন্ত সুন্দরী, তুমি অনেক ভালো। জনম দুঃখিনী মা তিনি বললেন, আমি ভেবে গেলাম ছেলেটার নজর ভালো নাই,
তার দৃষ্টি ভালো নাই। আমি উপদেশের জন্য বললাম, যুবক তোমার কি মনে পড়ে না একটাই নৌকার ভিতরে তুমি ছিলে, আমরা ছিলাম, আমার আপনজন ছিল, এই পানির ভিতরে তারা শহীদ হয়ে গেলেন, মারা গেলেন, দুনিয়ার থেকে চলে গেলেন। যুবক, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে দিলেন, আমাকে বাঁচিয়ে দিলেন, আর তুমি আজকে ডাঙায় উঠে তুমি গুনার সঙ্গে জড়িত হতে চাও, আমার কাছে তুমি কুনজর দিতে চাও। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, তুই ভালো হয়ে যা, ভালো হয়ে যা। আল্লাহ রব্বুল আলামিনেরকে ভয় কর, তোর অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়াকে জাগা দে। জোরে বলি মারহাবা। বন্ধুরা আমার, শয়তান যার মাথায় সর হয়ে যায়, উপদেশ তার কাজে লাগে না, নসিহত তার কাজে লাগে না। ছেলেটা তখন মেয়েটাকে বলল, তুমি যদি আমার মুখ্য উদ্দেশ্য পূর্ণ করতে না দাও, তাহলে কিন্তু আমিও অনেক রাগান্বিত হয়ে যাব। আর রাগান্বিত হয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমার কলিজার টুকরা সন্তানকে আমি পানির ভিতরে পা ধরে আমি তাকে টান মেরে ফেলে দেব। রাউদুর রায়াহিন ফি হিকায়াতিস সালিহিন নামক গ্রন্থের ভিতরে লিখেছে, মেয়ে নিরুপায় হয়ে ছেলেটাকে বললেন, যুবক তাহলে এক কাজ কর, আমার কলিজার টুকরা সন্তানকে তুই ফেলবি না, মারিস না, আমার কলিজার টুকরা সন্তানকে আমি একটু দুগ্ধ পান করিয়ে নিই, আমি তাকে একটু ঘুম পাড়ায় নেই। মা জনম দুঃখিনী কলিজার সন্তানকে দুগ্ধ পান আরম্ভ করালেন, মা দুগ্ধ খাওয়ালেন। ছেলেটা যখন আস্তে আস্তে ঘুমের দিকে ঢলে পড়ল, জনম দুঃখিনী মা নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য ছেলেটার শরীরের ভিতরে আপনার চিমটা মেরেছেন, জোরে চাপ দিয়েছেন, মা মা করে চিৎকার দিয়েছে ছেলেটা, আর ঘুমায় না, ঘন্টা পর্যন্ত ছেলের কান্না থামে না। মা বাঁচে, মা আপনার কৌশল অবলম্বন করেছেন, আমার ছেলে যদি এমন ভাবে কান্নাকাটি করে, তাহলে এই পুরুষটা আমার দিকে আর কোন নজর দিতে পারবে না, গুনাহের হাত আমার দিকে বাড়াতে পারবে না। এই ছেলে ঘন্টা পর্যন্ত কাঁদতে কাঁদতে আবারও একটু যখন ঠান্ডা হয়ে গেল, জনম দুঃখিনী মা দুগ্ধ পান আরম্ভ করালেন। আবার ঘুমের ভাব যখন চলে আসলো, জনম দুঃখিনী মা তার হাতের আঙ্গুল দ্বারা আবার চিমটি মেরেছেন, চাপ দিয়েছেন, মা মা বলে যখন চিৎকার করেছেন, তখন এই ছেলেটা আল্লাহ রব্বুল আলামিন, ও বন্ধুগণ, বান্দা তার কিতাবের ভিতরে লিখেছে, এই ছেলেটা এই বাচ্চাটার পা ধরে জনম দুঃখিনী মার সামনের থেকে কেড়ে নিয়ে নদীর ভিতরে, পানির ভিতরে আপনার টান মেরে ফেলে দিয়েছে। ছেলেটা পানির ভিতরে অচিরেই তলিয়ে গেল, ডুবে গেল। জনম দুঃখিনী মা হাউমাউ করে ছেলের জন্য কাঁদতে লাগলো। মা বর্ণনা দিয়ে বলেন, আমার মনে মনে হচ্ছিল আমি আমার জানটাকেও শেষ করে দিই, আমি নিজেকে আত্মহত্যার পথ বেছে নেই। মনে মনে ভাবলাম, না, ছেলে তো শহীদ হয়েছেন, আমি মরার পরে আমার ছেলের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আল্লাহ রব্বুল আলামিন কুরআন এবং নবীজি তার হাদিসের ভিতর বর্ণনা করেছেন, না না, আমি নিজে আত্মহত্যা করব না, তবে আমি কৌশল অবলম্বন করব, আমি ডাকবো আমার রবকে, আমার ডাকের সাড়া দেবেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন বান্দি আল্লাহ আল্লাহ বলে ডাক দেন, ও রব্বুল আলামিন, আমি গুনাহ করব না, তুমি আমাকে বাঁচা দাও। ও আল্লাহ, আমি 4 খুঁটির নিচেই যখন থাকতাম আমি গুনাহ করতাম না, আমি তোমাকে ভয় করতাম, তুমি আমাকে বাঁচিয়েছো এই জঙ্গলের ভিতরে নির্জন পরিবেশে, এখানে আমার ইজ্জত রক্ষা করার মতন তুমি ছাড়া আর কেউ নাই। তুমি কি পারবা না আমার ইজ্জত রক্ষা করতে? অবশ্যই তুমি পারবা। মেয়ে গুনগুন গুনগুন করে আল্লাহ রব্বুল আলামিনকে বারবার যখন ডাকতে আরম্ভ করেছে, দুর্বল হয়ে অসহায় হয়ে থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা হিংস্র প্রাণী দিয়ে দিলেন। এই প্রাণী এসে যুবকের মাথা পর্যন্ত গিলে খেয়ে ফেললো। মাথা পর্যন্ত যুবকের যখন গিলে খেয়ে ফেললো, জনম দুঃখিনী মা আল্লাহ শুকরিয়া আদায় করলেন, ওগো আল্লাহ, তুমি আমার ইজ্জত রক্ষা করেছো গো আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো গো আল্লাহ রব্বুল আলামিন। ওগো আল্লাহ, আমার আজ পর্যন্ত আমার জানা মতে আমি কোনো গুনাহ করি নাই। আল্লাহ গো, আমার গুনাহের দাগ আমার ঘাড়ে লাগানোর জন্য ব্যস্ত হয়েছিল, আমি তোমাকে ডেকেছি, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করেছো, আমার ইজ্জত রক্ষা করেছো। আল্লাহ,
তুমি কি পারবা না ওই কলিজা টুকরা সন্তানটাকে আমাকে ফিরিয়ে দিতে? পারবা না আমার কলিজা টুকরাকে ফিরিয়ে দিতে? এই মরুপ্রান্তে জঙ্গলের ভিতরে কোনো মানুষ নাই, কেউ নাই, আমি কাকে ডাক দেবো আল্লাহ তুমি ছাড়া? একটু আমাকে পৌঁছায় দাও, যেখানে মানুষ আছে আমাকে সেখানে পৌঁছায় দাও, আমার আপনজন যারা বেঁচে আছে সেখানে তুমি আমাকে পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ বলে ডাকতে ডাকতে নদীর কিনারায় নারী হাজির হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। মাঝ নদীতে নৌকা নিয়ে যাচ্ছিল। রওদুর রাইয়াহিন ফি হিকায়াতিস সালিহিন আরবি গ্রন্থের ভিতরে লিখেছে। ও বন্ধুগণ, আলেম ওলামা যারা আছেন, আগামী কালকে মোবাইলে নেটে সার্চ দেবেন, আপনার মিশরের লাইব্রেরি থেকে আপনার কিতাবটাকে আপনার ছেড়ে দেওয়া হয়েছে। বহু কিতাব অনলাইনের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। কিতাবটাকে নামায় নেবেন। আমি যে আলোচনাটা করছি এই আলোচনাটা আপনারা তার ভেতর পেয়ে যাবেন। বন্ধুগণ আমার, মেয়েটা মাঝ নদীর কাছে দাঁড়িয়ে জঙ্গলের কিনারায় আল্লাহ রব রব বলে ডাকছেন। আল্লাহ রব্বুল আলামিন নদী ঘেঁষে একেবারে কিনারা দিয়ে একটা নৌকা পৌঁছায় দিলেন। নৌকার ভিতরে কয়েকজন মাঝি সহ যাত্রী রয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের বান্দি হাত তুলে বললেন, ভাইজান আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু সাহায্য করেন, আসেন আসেন। হাত ইশারা করলেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে মায়া মহব্বত ভালোবাসা ঢুকায় দিলেন। নদীর কিনারায় নৌকা একবারে ভিড়িয়ে দিলেন। আয় আল্লাহর বান্দি আয়। ও চুয়াডাঙ্গা পর্দানিশিনী মা বোনেরা, ও যুবকেরা, আজকেই নিয়ত করো, যার সঙ্গে তুমি প্রেম প্রীতি করো, গুনার ভিতরে জড়িয়ে পড়েছো, আজকেই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিনের জন্য তাকে বোঝাও, না গুনাহ করা যাবে না, পাপ করা যাবে না, এই দুনিয়ায় গুনাহ করব না, পাপ করব না। আল্লাহ রব্বুল আলামিনের বান্দি নৌকায় চড়ে বসলেন। নৌকায় যখন চড়ে বসলেন, নৌকার মাঝি সহ কয়েকজন সেখানে প্যাসেঞ্জার। আল্লাহ রব্বুল আলামিনের বান্দি যখন তাকালেন, কয়েকজন প্যাসেঞ্জারের ভিতরে নৌকার মাঝি যারা, একজনের কোলের উপরে তার অল্প বয়সী ওই কলিজার টুকরাটা আপনার বসে আছে। নারায়ে তাকবীর। আল্লাহ রব্বুল আলামিনের বান্দি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ, এই সন্তান তো আমার। জনম দুঃখিনী মা সন্তানকে দেখেছে, সন্তান মাকে দেখেছে। এই মাঝি ও বন্ধুগণ নৌকার যাত্রী যিনি, তার কোলের থেকে মার কোলের পরে চলে এসেছে। মেয়ে বলেন, ও মাঝি ভাইরা, এই সন্তান তো আমার। সমস্ত যাত্রী প্যাসেঞ্জারে বলিল, তোমার সন্তান কিভাবে হবে? এ সন্তান আমরা মাঝ নদীতে মাছের পিঠের উপরে ভাসতে দেখেছি ছেলেটাকে, আমরা তাকে সেখান থেকে উঠিয়েছি। সব ঘটনা যখন খুলে বললেন, আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা বুঝে গেলেন, বান্দি বুঝে গেলেন। কোন বান্দা বান্দি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন রাস্তা বাহির করে দেন। তিনি কে? সম্মানিত ভাইরা,